আমি আপনার ওই টাকাগুলো দিয়ে আসতে গেলাম না, তখন দোকানে 5 জন লোক ছিল, ওরা 200 টাকা বিল করেছে। আপনার বাড়িতে এসে আমার ছোট ভাইয়ের কাছে শুনলাম, ছোট ভাইয়ের কাছে তারা নাকি টাকা না দিয়ে চলে গেছে। এই চার দোকানে কয় টাকার বেচা কিনা কন, আমার 200 টাকাই লস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শোনো, তোমারও 200 টাকা দরকার হয় আমি দিয়ে দেবো, তুমি শুধু আমাকে একটা কাজ করে দাও। কি কাজ ভাই? আচ্ছা শোনো তাহলে। ও ভাই, সকালবেলায় আমি এই যে আলামিন ভাই যে টাকাগুলো ফিরত দিয়ে গেলাম না, হ্যাঁ হ্যাঁ, ওই সময় আমি ওই জায়গাতে কিছু টাকা সারা রাখিলাম। বিশ্বাস করেন ভাই, অতগুলো টাকা দেখে আমি লোভ সামলাতে পারিনি। এই যে ভাই সেই টাকা। আরে কি বলেন আপনি এগুলো? আমি তো আপনার দেখে প্রথমে ভালো মানুষ মনে করিলাম, কিন্তু এখন দেখতেছি আপনি আস্ত একটা লুবি। এতগুলো টাকার ভিতরে আপনি আবার অর্ধেক সারা রেখেছেন। গরিব ছোট লোক কোথাকার, দেন টাকাগুলো এদিক দেন, যান এখান থেকে চলে যান। এই রানা, হ্যাঁ ভাই, এই রানা দিকাই তো। আসতেছি। কি হয়েছে ভাই? আজকে বাড়িতে কেউ কি আইছিল? না তো, কেউ তো আসেনি। কেউ কি কিছু দিয়ে গেছে? বুঝলাম না তো ভাই, আপনি সকালে বাড়ি এসে জিজ্ঞাসা করলেন কেউ কিছু দিয়ে গেছে কিনা, আবার এখন একই কথা জিজ্ঞাসা করতেছেন। আপনি কি আমারে বিশ্বাস করেন না ভাই? আচ্ছা ঠিক আছে, কেউ কি কিছু দিয়ে গেছে কি না গেছে সেটা এখনই প্রমাণ হবে। মইনুল ভাই, মইনুল ভাই, এই ভাইটা ছোট্ট একটা চায়ের দোকানদার। সে আমার হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে আমার বাড়ির ঠিকানা ম্যানেজ করে আমার বাড়িতে এসে দিয়ে গেছে। আর তুই আমার ভাই হয়ে এই টাকাগুলো লোভ সামলাতে পারলি না। ছি, এই ভাইটা ছোট্ট একটা চায়ের দোকানদার হলেও না, তার ভিতরে সততা অনেক বড়।